সবুজে ঘেরা, নদীর কলকল শব্দে মুখরিত, পাখির কিচিরমিচিরে ভরা এক শান্ত গ্রামের নাম ছিল শ্যামলপুর, যেখানে মানুষ খুব সাধারণ জীবনযাপন করত, কিন্তু তাদের জীবনে সুখ ছিল পরিশ্রম আর একে অপরের প্রতি ভালোবাসার মধ্যে। আর সেই গ্রামেরই এক কোণে বাস করত এক পরিশ্রমী কৃষক রহিম, যে প্রতিদিন ভোরের প্রথম আলো ফুটতেই মাঠে চলে যেত এবং সূর্য ডোবা পর্যন্ত কঠোর পরিশ্রম করে তার পরিবারকে সুখে রাখার চেষ্টা করত। কিন্তু এই শান্ত গ্রামের পাশেই ছিল এক রহস্যময় ঘন অন্ধকার জঙ্গল, যেখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছাতে পারত না। আর সেই জঙ্গলের গভীরে বাস করত এক ভয়ঙ্কর বাঘ, যার চোখে ছিল হিংস্র আগুন আর যার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। রহিম ভাই, তুমি প্রতিদিন এত দূর মাঠে কাজ করতে যাও, কিন্তু কখনো কি তোমার মনে ভয় কাজ করে না যে এই জঙ্গলের সেই হিংস্র বাঘটি যে কোনো সময় বেরিয়ে এসে তোমার ওপর আক্রমণ করতে পারে? কারণ আমরা তো শুনেছি সে খুব চতুর এবং মানুষের ওপরও আক্রমণ করতে দ্বিধা করে না। রহিম গভীর কিন্তু শান্ত স্বরে, ভয় তো অবশ্যই লাগে, কারণ আমি মানুষ, আর ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে যদি আমরা ভয়ের কাছে হার না মানি এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করি, তাহলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া সম্ভব। তবুও সাবধানে থেকো ভাই, কারণ বাঘের সাথে তো শক্তি দিয়ে লড়াই করা সম্ভব নয়। রহিম, হ্যাঁ, শক্তি দিয়ে নয়, কিন্তু বুদ্ধি দিয়ে অনেক কিছুই করা যায়। এই কথাগুলো বলেই রহিম তার কাজে মন দিল, কিন্তু সে জানত না যে খুব শীঘ্রই তাকে তার এই কথা সত্যতা প্রমাণ করতে হবে। একদিন দুপুর তীব্র রোদে জমি চাষ করতে করতে রহিম ক্লান্ত হয়ে পড়েছিল, তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। আর ঠিক তখনই হঠাৎ জঙ্গল থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন, যা শুনে তার বুকের ভেতর কাঁপন ধরে গেল। বাঘ দূর থেকে গর্জন করে, অনেকদিন হলো কোনো বড় শিকার পাইনি। আজ আমি এমন একটি শিকার চাই যা আমার ক্ষুধা পুরোপুরি মেটাতে পারবে, আর আজ আমি কাউকে ছেড়ে দেব না। রহিম মনে মনে আতঙ্কে ভেঙে পড়লেও নিজেকে সামলিয়ে, এই গর্জন শুনে মনে হচ্ছে আজ আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যদি আমি এখন ভয় পেয়ে ভুল করি, তাহলে আমার শেষ নিশ্চিত। তাই আমাকে শান্ত থাকতে হবে এবং খুব দ্রুত কোনো বুদ্ধির আশ্রয় নিতে হবে। বাঘটি ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তার বিশাল শরীর, ধারালো দাঁত আর জলজলে চোখ দেখে যে কোনো মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। বাঘ গভীর ও ভয়ঙ্কর স্বরে, মানুষ, তুমি এখানে একা কি করছো? তুমি কি জানো না যে এই জঙ্গল আমার রাজ্য, আর আমার রাজ্যে প্রবেশ করা মানেই নিজের মৃত্যুকে ডেকে আনা? হে জঙ্গলের রাজা, আমি জানি তুমি খুব শক্তিশালী এবং তোমার সামনে আমি কিছুই নই, কিন্তু আমি যদি একটা কথা বলার সুযোগ পাই, তাহলে হয়তো তুমি এমন কিছু জানতে পারবে যা তোমার জন্য অনেক বেশি লাভজনক হতে পারে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও তুমি এত সাহস করে কথা বলছো, এটা আমার কাছে অদ্ভুত লাগছে। ঠিক আছে, বলো কি বলতে চাও, কিন্তু মনে রেখো, তোমার প্রতিটি শব্দ তোমার জীবনের শেষ শব্দও হতে পারে। আমাকে খেলে তোমার ক্ষুধা খুব অল্প সময়ের জন্য মিটবে, কারণ আমি খুবই সাধারণ একজন মানুষ। কিন্তু আমি এমন একটি জায়গার কথা জানি যেখানে তুমি একসাথে অনেক বড় শিকার পেতে পারো, যা তোমার অনেক দিনের ক্ষুধা মিটিয়ে দেবে। তুমি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, নাকি সত্যি এমন কোনো জায়গা আছে যেখানে আমি সহজেই শিকার পেতে পারি? আমি কেন তোমাকে মিথ্যা বলবো, যখন আমি জানি যে তুমি আমাকে এক মুহূর্তেই হত্যা করতে পারো? তাই আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য, আর তুমি চাইলে আমি নিজেই তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। বাঘ কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে তখন হিসাব নিকাশ চলছিল। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু যদি তুমি আমাকে প্রতারণা করো, তাহলে আমি তোমাকে এমনভাবে শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি প্রস্তুত, চলুন।